আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, অর্থাৎ তোমরা তোমাদের মাল দৌলতকে যাকাত দ্বারা পাক করো, আর তোমাদের অসুস্থদের চিকিৎসা সৎকার দ্বারা করো। আর যখন মুসিবত আসে তখন দোয়ার দ্বারা আল্লাহর কাছে সাহায্য তলব করো। আগের যুগে কারো বড় ধরনের অসুখ হলে তার আত্মীয় স্বজনেরা সবচেয়ে প্রথম যে কাজ করত তা হলো সৎকা করা, দান করা। চিকিৎসকের কাছে যেতেন পরে, প্রথম কাজ হলো সৎকা করা। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা সুন্নত, শরীয়তে ডাক্তারের কাছে যেতে নিষেধ করেনি। তবে এই কথা অবশ্যই মনে রাখবেন, ডাক্তার আপনাকে ঔষধ দিবে কিন্তু সুস্থ করে তুলতে পারবে না। সুস্থতা দান করার একমাত্র মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য যখনই অসুস্থ হয়ে যান প্রথমে সৎকা করুন, তারপর ডাক্তারের কাছে যান। আল্লাহ তাআলা সেই সৎকার বরকতে ডাক্তারের ঔষধ দ্বারা আপনাকে শেফা দান করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা শুরু হলো, তখন তিনি কুহে তুরে চলে গেলেন। তিনি আল্লাহর কাছে সরাসরি আরজ করলেন, হে আমার মালিক, আমার পেটে প্রচণ্ড ব্যথা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, অমুক জঙ্গলে চলে যাও, সেখানে একটা গাছ দেখবে, সেই গাছের পাতার রস পান করলে তুমি সুস্থ হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মতো সেখানে গিয়ে গাছের পাতার রস পান করলেন এবং সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর তিনি যখন আবার একই রকমের ব্যথা অনুভব করলেন, তখন তিনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত না করে সেই জঙ্গলে সরাসরি গিয়ে সে গাছের পাতার রস খেয়ে ফেললেন। কিন্তু এবার ব্যথা দূর হলো না, বরং ব্যথা আরও বেড়ে গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে আরজ করল, হে আমার মালিক, আমি গতবারের মতো একই ব্যথা অনুভব করলাম। গতবারে তোমার হুকুমে যে পাতার রস পান করেছিলাম, এবারও সে পাতার রস পান করলাম, কিন্তু আমার ব্যথা আরও বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা ফরমালেন, হে মূসা, গতবার আমার হুকুম ছিল, এবার আমার হুকুম ছিল না। সে গাছের পাতায় কোনো সুস্থতা নাই, সুস্থতা দেওয়ার মালিক তো আমি। গাছের পাতা তো হলো ওসিলা মাত্র। সেজন্য অসুস্থ হলে আগে সৎকা করবেন, তারপর ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের দেওয়া ঔষধ আপনাকে শেফা দিবে না, শেফা দিবেন একমাত্র আল্লাহ। সেজন্য আল্লাহর রসুল খুব সুন্দর ইরশাদ করেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমাদের মালসমূহকে যাকাত দ্বারা পাক করো। ওয়াদাবু মারদাকুম বিসসাদাকা, আর তোমাদের রোগীদের চিকিৎসা সদকা দ্বারা করো।